বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে তা কেউই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ত্রয়োদশ জাতীয় সম্মেলন ও ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুই নেত্রীর মধ্যে সংলাপ জরুরি। সাইদুল ইসলামের রিপোর্ট। সুপ্রিম কোর্ট চত্বরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় সম্মেলনে খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, দেশের স্বার্থে আগামীতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি। আর এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা এখন আলোচনার মাধ্যমেই নির্ধারণ করতে হবে। আর এজন্য দুই নেত্রীর সংলাপও জরুরি বলেও মনে করেন তিনি। সরকার ইন পাওয়ার থেকে ইলেকশন দিলে সেটা বোধহয় মেজরিটি অ্যাকসেপ্ট করবে না। কেয়ারটেকারি বলুক, অন্তর্বর্তী বলুক, ইন্টারিম বলুক, টেম্পোরারি বলুক, সরকার ফর দ্য পারপাস অফ হোল্ডিং ইলেকশন যে নামেই ডাকুক, দুই দলে মিলে সবাইকে নিয়ে একটা ক্যাবিনেট করুন। আলোচনায় অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, একজন বিচারপতির জন্যই দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করাটা মূল সমস্যা হচ্ছে একজন প্রধান বিচারপতির খামখেয়ালি মতো বিচার ব্যবস্থাকে ব্যবহার করা এবং তার জাজমেন্ট দিয়ে সারা জাতিকে বিতর্কের মধ্যে নিয়ে আসা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার নাজমুল হুদা। সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি। সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে যাবে। সংসদ ভেঙে যাওয়ার 7 দিনের মধ্যে দুই নেত্রীর ঐক্যমতের ভিত্তিতে 7 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে। সম্মেলনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দিগন্ত টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ সহ 11 জন গণমাধ্যম কর্মীকে সম্মাননা দেওয়া হয়। হাসান মাহমুদ, সাইদুল ইসলাম, দিগন্ত।